নমস্কার, জয় মা দুর্গা। আমি মৈত্রী দেবী আপনাদেরকে ভগবানের কিছু কথা বলবো। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় কিছু কথা বলেছেন, তার মধ্যে একটি কথা অত্যন্ত আমার ভালো লেগেছে, সেটাই আপনাদের সামনে শেয়ার করছি। আপনাদেরও আশা করি শুনলে ভালো লাগবে। ভগবান বলছেন, যারা মূর্খ, যারা ভগবান বিমুখ, ভগবানকে যারা পছন্দ করেন না, তাদের কিন্তু ভগবান সামনে আসেন এবং ভগবান সাধারণ বেশেই আসেন, সাধারণ রূপেই আসেন এবং তারা কিন্তু ভগবানকে চিনতে পারেন না। ভগবত গীতায় বলছে, ভগবত বিমুখ অর্থাৎ যারা ভগবানের কথার বিপক্ষে অপোজিট দিকে চলে, যারা অর্থাৎ মূর্খ ব্যক্তি, তাদের সামনে দুটো আচ্ছাদন থাকে। একটা হচ্ছে অজ্ঞানতার আচ্ছাদন থাকে একটা তাদের সামনে, আর একটা হচ্ছে ভগবানের যে যোগ মায়ার আচ্ছাদন। নিজের অজ্ঞানতা জন্য ভগবানের প্রভাবে সামনে প্রকাশিত হলেও তারা এতটাই অজ্ঞান, তারা ভগবানের প্রকাশও যদি পায়, ভগবান সামনাসামনি আসে বা ভগবানের ভাব কারোর মধ্যে যদি প্রকাশ পায় বা কোনো স্থানের মধ্যেও যদি প্রকাশ পায়, তারা কিন্তু সেই ভাব কিন্তু বুঝতে পারেন না, তা অনুধাবন করতে পারেন না। যেমন দ্রৌপদীর বস্ত্রহরণ করার জন্য দুঃশাসন সমস্ত বলপ্রয়োগ করেছিলেন, কিন্তু সে ক্লান্ত হয়ে পড়লেও তার শাড়ি কিন্তু সে টানা ছাড়েননি, অর্থাৎ বস্ত্র হরণ করতেই আরম্ভ করেছে, যত বলপ্রয়োগের মাধ্যমেই করছে। একটা সামান্য বস্ত্র টানতে বা বস্ত্রটাকে টেনে কারো শরীর থেকে খুলে নিতে কতক্ষণ সময় লাগে। সমস্ত বলপ্রয়োগ করছিলেন, সে ক্লান্ত হয়েও পড়ছিলেন, কিন্তু তবুও কিন্তু বুঝতে পারেনি সেই যে দৈবিক যে প্রভাব, সেটার প্রভাব কিন্তু বুঝতে পারেননি। এতটাই এরা মূর্খ থাকে। কিছু কিছু মানুষ এইরকমভাবে অপরাধ করছে, যাদের পরে অপরাধ করছে তাদের কিন্তু ভগবান বাঁচাচ্ছে। এবং কি করে তারা বাঁচলো, এই ব্যাপারটা যে একটা দৈবিক প্রভাব নিশ্চয়ই কোনো কাজ করছে বা দৈবিক ব্যাপার আছে, সেটা কিন্তু ওই মূর্খ লোক যারা বিভিন্ন চালাকির দ্বারা অপদস্থ, অপমান বা কোনো রকম অন্যায় করছে, তারা কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছে না এই যার প্রতি আমরা করছি সে কি করে বেঁচে গেল। তো সেই জন্যই এই কথাটা বলা ভগবানের। দ্রৌপদীর বস্ত্রহরণ করার জন্য দুঃশাসন সমস্ত বল প্রয়োগ করে দিয়েছিলেন। একজনকে দেখবেন ধ্বংস করার জন্য একটা মানুষ, কাছের মানুষ, যাদের আমরা বলি আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব, আপনাদের প্রতিবেশী, কেউ না কেউ কোথাও না কোথাও আছে এইসব দুষ্কর্ম করার লোকজন বা এরকম মূর্খ ব্যক্তি যারা নিজেদের খুব বলবান মনে করে সমস্ত বল প্রয়োগের মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করে যায়, কিন্তু কিছুতেও ক্ষতি করতে না পারলেও তারা বুঝতে পারে না ভগবানের দৈব প্রভাবের মধ্যে আছে, কারণ তারা তো ভগবানের ভক্ত। কিন্তু তাদের মধ্যে এটা আসেই না। যেমন করে দুঃশাসন বুঝতে পারেনি যে সমস্ত বল প্রয়োগ করছিল, কিন্তু সে ক্লান্ত হয়ে পড়েও মানে ক্লান্ত হওয়া সত্ত্বেও শাড়ির অন্ত হয়নি, শাড়ির শেষ হয়নি। এইভাবে সবার মধ্যে ভগবান তার ঐশ্বর্য প্রকটিত করছিলেন। মানে ভগবান কিন্তু তার যে ঐশ্বর্য প্রকটিত, তার যে ভাব, সেই ভাব প্রকটিত করছিলেন, কিন্তু অজ্ঞানতার বশত দুঃশাসন, দুর্যোধন, কর্ণ প্রমুখের ওপর এর কোনো প্রভাব পড়েনি। তারা বুঝতেই পারছে না একটা সাধারণ নারীর বস্ত্র কতক্ষণে তারা হরণ করতে কিছুতেই পারছে না, কতক্ষণ টাইম লাগে, এই সামান্য কাজ। তবুও তারা থামেনি, একজন না করতে পারলে থামেনি, তারা থামছে না। বা ভগবানকে সেই প্রভাব বুঝতে পেরেও তারা কিন্তু ক্ষমা চায়নি বা
দ্রৌপদীর পায়ে পড়েননি, সেই রকম বহু মানুষ এই রকম বুঝতে কিছুতেই ক্ষতি করতে পারছে না, কিছুতেই ক্ষতি করতে পারছে না, কিছুতেই খারাপ করতে, তবুও এটা ভগবানের প্রভাব, সেটা বুঝতে তাদের এতটাই অজ্ঞানতা, এতটাই মূর্খতা। দ্রৌপদী ভগবানকে আহ্বান করা মাত্র তিনি কীরূপে বিশেষভাবে প্রকটিত হলেন। একটি নারীর বস্ত্রহরণই করতে পারল না, তাহলে তারা আর কি করতে পারল? এই অসমর্থের দিকে তাদের লক্ষ্যই গেল না। ভগবানের প্রভাব সামনে দেখেও সেই সম্যক প্রভাব উপলব্ধি করতে অক্ষম হয় এই ধরনের মানুষজন। জীব যদি নিজের অজ্ঞানতা দূর করে, তাহলে তার নিজ স্বরূপ বা পরম তত্ত্ব বোধ হয়। নিজের অজ্ঞানতাটাই দূর করতে পারে না, ভগবানের দর্শন হয় না। ভগবানের দর্শন লাভ তখনই সম্ভব যখন তিনি তার যোগমায়ার আবরণ সরিয়ে দেন। মানুষ নিজ অজ্ঞানতার চেষ্টা দ্বারা দূর করতে সক্ষম হলেও যোগমায়ার বাধা দূর করা মানুষের পক্ষে সম্ভব না। এই যোগমায়াকে স্বয়ং মা দুর্গা, নারায়ণের যোগমায়া রূপী সেই মা যোগমায়া, স্বয়ং মা দুর্গা। আমি এমনভাবে আমি 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 মানি, আমার বোধ এটাই বলে। এবং তার যে বাধা, সেটা দূর করা কিন্তু সম্ভবপর নয়। মানুষ নিজ অজ্ঞানতা চেষ্টা দ্বারা দূর করতে সক্ষম হলেও এই যোগমায়ার মায়া কিন্তু তারা দূর করতে সক্ষম নয়। ভগবানের শরণাগত হলে সর্বতোভাবে, পুরোপুরিভাবে ভগবানের শরণাগত হলে ভগবান তার শক্তি দ্বারা মানুষের অজ্ঞানতা দূর করে দেয়। এই অজ্ঞানতা যখন মানুষের দূর করে দেয়, তখন সে দর্শনও দিতে থাকেন। ভগবান দর্শন দেওয়া মানে কি? পুরো ভগবত প্রাপ্তি। তার কাছে আর কি থাকতে পারে? ভগবানের দর্শন পেয়ে যাওয়ার পরে তার কিছু থাকার ইচ্ছা থাকার কথা না, কারণ স্বয়ং ভগবানই দর্শন দিয়ে দিয়েছেন না। তো ভগবান তার সমস্ত লীলাই এই যোগমায়াকে আশ্রয় করে থাকেন। সেই জন্য লীলা দেখা যায়, কিন্তু অনুভব করতে পারা যায়। তিনি যদি যোগমায়ার সাহায্য না নেন, তবে তার লীলা কারো পক্ষে দেখা, কারো পক্ষে আস্বাদন করা সম্ভব নয়। কারো মধ্যে দিয়েই সেই লীলা দেখা যায়। অর্থাৎ আমার কথা বলার অর্থ, শ্রীমদ্ ভগবদ্ গীতার যে অংশে এই দ্রৌপদীকে যেভাবে এরা অন্যায় করছিল, যে অন্যায়টা সবাই মানে থেকে রক্ষা কোনো একটা শক্তি করছে দেখেও তারা বুঝতে পারেননি, ভগবানের অনুভব করতে পারেননি। সেই রকম প্রচুর মূর্খ ব্যক্তি এরকমভাবে আছে, অজ্ঞানতার অন্ধকারে ছেয়ে আছে। আমি সবার বোধোদয় হোক, সবার বিবেকবোধ জাগ্রত হোক। আপনারা যখন এরকমভাবে দেখবেন যে এরকম ধরনের কিছু হচ্ছে, মনে করবেন ভগবান সঙ্গে ওই মানুষের রয়েছে, অবশ্যই রয়েছে। অতএব সবসময় মনে করবেন ভক্তর জন্য ভগবান সবসময় থাকে। আপনারা প্রকৃত ভক্ত হওয়ার চেষ্টা করুন, মন থেকে ভালোবাসুন। ভালোবাসা দিয়েই সব কিছু জয় করা যায়, প্রকৃত ভালোবাসা। এখন কোনটা ভালোবাসা আর কোনটা মোহ, সেটাও বোঝার দরকার আছে। তো আমি যেটা আমি উল্লেখ করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, এবং আপনাদেরও সুচিন্তিত মতামত আমাকে লিখে জানাবেন। আমি চাইব আপনারা এই ধরনের আমার যে পোস্টগুলো পাচ্ছেন সেগুলো বেশি করে শেয়ার করুন। বহু মানুষের মধ্যে প্রকৃত জ্ঞান, প্রকৃত যে ভগবানকে প্রাপ্ত করার জন্য, ভগবানের ভক্তি প্রাপ্তি হওয়ার জন্য বা ধর্মভাবে থাকার জন্য, আমাদের জগৎ সংসারের যাতে কল্যাণ হয়, তার জন্য অবশ্যই শেয়ার করবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। জয় মা দুর্গা। আমি মৈত্রী দেবী আপনাদের সবাই মঙ্গল কামনা করি। সবাই মা দুর্গার জয়গান করুন। আর যেতে যেতে বলবো, জয় শ্রীকৃষ্ণ জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই পরমাত্মা, সেই স্বয়ং জগৎগুরু শ্রীকৃষ্ণের
জয়গান করুন। তিনিই আমাদের গুরু। তিনি যেটা বলেছেন, আমাদের পথ দেখিয়েছেন, তেমনভাবেই আপনারা চলুন। নমস্কার।